প্রেমের কাকিমা, রুহির মা আর মাথুর পরিবারের বৌমা। আপনার কি কিছু মনে পড়ছে না? আমি কারোরই কাকিমা নই, বউও নই, কারোর মাও নই। আমি মোহিনীদের সেবিকা, যাদের কর্ণমোহিনী এক এক করে মেরে ফেলেছিল। অনেক কষ্ট করে আমি আমার প্রাণ বাঁচাতে পেরেছি। সেদিন থেকে আজ পর্যন্ত আমি মানুষের সমাজে লুকিয়ে লুকিয়ে বেঁচে আছি। তাহলে আপনি এখানে কি করে? আমি শিবভক্তদের কাছে শুনেছি আমাদের সবার উদ্ধারকর্ত্রী কর্ণমোহিনীকে যে দমন করবে, সেই স্বর্ণমোহিনীর আজ জন্ম হয়েছে। আপনি কি দেখেছেন ওকে? আমি শুধু এক ঝলক দেখতে পেয়েছি সেই স্বর্ণমোহিনীকে। আমিও কি ওকে দেখতে পারবো? কর্ণমোহিনী তোমাকেও হত্যা করতে চায়। মানে তুমিও আমাদেরই মতো। তুমি আমার সঙ্গে এসো। না রঘু কাকা! আরে যেও না, কর্ণমোহিনী যদি আমাদের দেখে ফেলে তাহলে আমাদের দুজনকেই মেরে ফেলবে। কিন্তু মনে থাকে যেন তুমি তোমার অতীতে একলা থাকবে না। ওখানেও অপবিত্র শক্তি তোমার পথ আটকাবার চেষ্টা করবে। ওখানে প্রত্যেক মুহূর্তে তোমার মাথার উপর মৃত্যুর ছায়া ঘনাতে থাকবে। চলো চলো। এই চিহ্নটা, ওটা তো প্রেম। তার মানে ছোটবেলায় প্রেমই নেত্রা কাকের মেয়েকে বাঁচিয়েছিল। চলো। আমার জানা নেই মহাকালের কি ইচ্ছা, কিন্তু আজকে এখানে যা কিছু ঘটছে তার পেছনে অনেক বড় উদ্দেশ্য আছে। কারণ এই বাচ্চা আর কেউ নয়, তোমার ভাই রঘু আর নেত্রার কন্যা স্বর্ণমোহিনী। কিন্তু এসব কি দেখছি আমি? এটাই আসল সত্যি। এই হলো আমাদের স্বর্ণমোহিনী। পুরো 21 বছর বয়স পর্যন্ত, পূর্ণ স্বর্ণমোহিনীর শক্তি প্রাপ্ত হওয়া পর্যন্ত তাকে সঞ্জয়ের মেয়ে হয়ে থাকতে হবে, যাতে কর্ণমোহিনী ওর কাছে পৌঁছতে না পারে। এই শিশু ক্ষণজন্মা পৃথিবীর ভাগ্য বদলে দেবে, সেই জন্যেই জন্মেছে। যবে থেকে তুই জন্মেছিস সর্বনাশ হয়ে গেছে। রঘু, নেত্রা আর ওর হবু সন্তানের যে কি হয়েছে আজ অবধি আমরা কেউ জানি না। কখনো কখনো আমার সঙ্গে এমন অস্বাভাবিক ঘটনা ঘটে না? যদি তোমাকে ছাড়া অন্য কাউকে বলি তাহলে আমাকে পাগল মনে করবে। এ হলো দিব্য অঙ্গুরীয়। এ হলো সেই নারী, যদি ব্রহ্ম মুহূর্তের শুভক্ষণে তার কন্যা এটিকে স্পর্শ করে তাহলে এটি নিজেই তাকে বেছে নেবে। এত বছর ধরে এই হুইল চেয়ারে বসে বসে আমি শুধু তোর কথা শুনে আসছি মা। তোর কাছেই তোর সমস্ত প্রশ্নের উত্তর আছে মা। তোর সব সত্যি আজ আমি তোকে বলে দেব মা। তার মানে কি রঘু কাকা আর নেত্রা কাকি আমার আসল মা বাবা? আর সেই কারণেই আমার প্রত্যেকটা প্রশ্ন সব সময় নেত্রা কাকির সঙ্গে সংযোগ করতে। আর প্রেম আমাকে ছোটবেলায় বাঁচিয়েছিল, তাই জন্যই ও আমার নিয়তির সঙ্গে জুড়ে আছে।
তাই জন্যই আমরা অচেনা হওয়ার পরেও বারবার একে অপরের সামনে চলে আসতাম, কারণ প্রেম আর আমার সম্পর্ক স্বয়ং মহাকাল নির্ণয় করেছেন, আর এটাই আমার নিয়তি। একজন হলো নাথ আর অন্যজন হলো মোহিনী। এরা একে অন্যের পরিপূরক। এ তুমি কি বলছো? তুমি সেই শিশুটি? এ কি করে হতে পারে? আরে এই সময় চক্র, তুমি কি ভবিষ্যৎ থেকে এসেছো? হ্যাঁ, আমি ভবিষ্যৎ থেকে এসেছি, আর এই বাচ্চাটাই আমার অতীত। আমি হলাম স্বর্ণমোহিনী। স্বর্ণমোহিনী? সেই স্বর্ণমোহিনী যাদের জন্য ভবিষ্যৎবাণী হয়েছিল, সেই স্বর্ণমোহিনী যার হাতে কর্ণমোহিনীর মৃত্যু লেখা আছে। আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেছি স্বর্ণমোহিনী। মোহিনীদের সেবিকার প্রণাম গ্রহণ করুন আপনি। আরে না না, কিন্তু স্বর্ণমোহিনী, আপনার সময়চক্রে তো একটাই মুক্ত পড়ে আছে, আর এটা অদৃশ্য হওয়ার আগে আর এই অতীতে আপনার বন্দী হওয়ার আগে আপনাকে বেরোতে হবে। তাড়াতাড়ি চলুন, সময়ের দরজা বন্ধ হয়ে যাওয়ার আগে চলুন। আরে ওই স্বর্ণমোহিনী পালালো কোথায়? আকাশে উবে গেল না মাটিতে মিশে গেল? গেল কোথায়? যান যান স্বর্ণমোহিনী, আর নিজের উদ্দেশ্য পূরণ করুন। আপনি আমাদের অন্তিম আশা। আপনি আপনার মাতা পিতা আর মোহিনীদের মৃত্যু ব্যর্থ হতে দেবেন না। কর্ণমোহিনীকে তার কৃতকর্মের শাস্তি আপনাকেই দিতে হবে। একমাত্র আপনিই কর্ণমোহিনীকে শেষ করতে পারেন। যান। প্রেম, এই তপবনের মধ্যেই আজ তোর চিতা জ্বলবে স্বর্ণমোহিনী। সময়চক্রের দরজা পুনরায় খুলছে।